আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো পেঁপে গাছে সাধারণভাবে কিছু সার দেওয়া প্রয়োগ। পেঁপে গাছটা অনেক ছোট, ফুল আসে নাই, এই কয়েকটা ফুল আসছে দেখা যাচ্ছে। আচ্ছা, সার প্রয়োগ করি, দেখা যাক কি হয়। আগের ভিডিওতে দেখছিলেন কিভাবে সার আমি তৈরি করেছি, এই সারটাই প্রয়োগ করব। দেখে আগে কিছু জায়গাটা উর্বর করে নেবেন। গাছ ছিল, কয়েকটা গাছ আমি তুলে নিয়েছি। জায়গাটা অনেক খড়খড়ে হয়ে গেছে। এখন শীতকাল তো, বৃষ্টি বাদল নাই, বেশি করে পানি দিতে হইব সার প্রয়োগ করে। আচ্ছা, এই সিস্টেমে দিতে হবে। একটু মাটি গর্ত করে, যেহেতু অনেক হয়ে গেছে, সার প্রয়োগ করি না অনেক দিন ধরে। এখন নতুন করে আবার সার নিয়মিত প্রয়োগ করতে হবে, না হলে গাছটা ফল দিব না। আশা করি এখন ফল দেওয়া শুরু করবে নিয়মিত সার প্রয়োগ করলে। আচ্ছা, সার প্রয়োগ করি, আগে অনেক দেরি হয়ে গেছে, সার প্রয়োগ করি নাই। এই বস্তার জ্বালা তো গাছই মারা যাবে। সারটা বেশি করে প্রয়োগ করতে হবে। বেশি করে পানি দিতে হইব, হালকা খড়খড় হয়ে গেছে বেশি, আর বাইরে মাটিতে ঢেকে দিতে হবে মাটি দিয়ে। আচ্ছা বন্ধুরা, পেঁপে গাছে ভেবে দিতে পারেন, আপনারা সার প্রয়োগ করতে পারেন, আপনার অনেক উপকার হবে। পেঁপে গাছে সার না দিলে আসলে পেঁপে ধরে না। আপনারা হুদাই লাগিয়ে যদি বসে থাকেন তাহলে পেঁপে ধরবো না। নিয়মিত সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করে সপ্তাহে একবার করলে হবে, 7 দিনে একবার, 10 দিনে, 15 দিনের ভিতরে একবার করতে হবে। সার প্রয়োগ না করলে ফল আশা করা যায় না। খাদ্য না খাইলে জীবনে বাইচা থাকা যায় না, যেরকম মানুষের খাদ্য অতি প্রয়োজনীয় জিনিস, খাদ্য ছাড়া বেঁচে থাকা যায় না। এখন সার প্রয়োগ না করলে ফল আশা করা যায় না। অবশ্যই ফল আশা করতে হলে খাদ্য প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করতে হবে। আশা করি ভিডিও ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকেন, চ্যানেলের সাথেই থাকেন। পরবর্তী ভিডিও আপনাদেরকে নেক্সট দেওয়া হবে। এই যে দেখেন, আমার পেঁপে গাছের ফুল আসা শুরু করেছে। নেক্সট ভিডিও আশা করি দিব, পরে দেখবেন কি হয়েছে আর কি হয়েছে আর কি না হয়েছে। ফল আশা করি আসবে, ফল আসলে আপনাদেরকে দেখাবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।